বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, তোমার দায়িত্ব। সন্তানের নামাজি বানাও। রাসূল এক হাদিসে বলেন, যখন সন্তানের বয়স 7 হয়, 7 বছর হয়, এই হযরত সামনে বসে, যখন সন্তানের বয়স 7 হয়, তখন তারা কি করো? নামাজের আদেশ করো। আর যখন সন্তানের বয়স 10 হয়, তখন নামাজের জন্য তারা কি করো? বেত্রাঘাত করো, প্রহার করো। এই জন্য আমি শুধু নামাজি, আর আমার সন্তানরা বড় হইতেছে, তারও কি করতে হবে? নামাজি বানাইতে হবে। মেয়েটা দিন দিন বড় হইতেছে, তারে পর্দা করানোর দায়িত্ব আমার উপরে। স্ত্রীকে পর্দা নিষিদ্ধ, পর্দার ব্যবস্থা করে দেওয়া আমার দায়িত্ব। ভাই, আপনার আমার ঈমান কেন দুর্বল? কেন আমি মুমিন হওয়া সত্ত্বেও ঈমান দুর্বল হইতেছে, নেক আমল করার তৌফিক পাই না, সাহস পাই না? বুঝতে হবে আমার আহাল দ্বারা পাপ কাজ হইতেছে, গুনাহ কাজ হইতেছে। আমার মেয়ে যে গুনাহ কাজ করতেছে, বেপরদা হয়ে জিন্দেগি করতেছে, আমার ছেলে যে গুনাহ কাজ করতেছে, আমার বিবি যে গুনাহ কাজ করতেছে, আমার বিবিটাকে যে আমি বেপরদার সহিত শহর বন্দরে ছেড়ে দিলাম, এর দ্বারা আমার ঈমানের শক্তি কি ভাই নষ্ট হইতেছে। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। আজকে আপনি আমি 24টা ঘন্টায় কি করতেছি? গুনার কাজ করতেছি, নাফরমানি করতেছি। ভাই, আমি আপনি একদিন এই দুনিয়া পার হয়ে মৃত্যুর মাধ্যমে আখিরাতে যাইতে হবে। তো আখিরাতে যেতে হলে পুঁজির দরকার, গুনাহমুক্ত জিন্দেগি দরকার, নেক আমলের দরকার, তাকওয়ার দরকার। তাহলে আখিরাতের জীবন কি ভাই দামি হয়ে যাইবে। গুনাহমুক্ত জিন্দেগি করলে হায়াত দামি হয়ে যাইবে। গুনাহমুক্ত জিন্দেগি করলে বান্দার ঈমান দামি হয়ে যাইবে, আমল দামি হয়ে যাইবে। তাকওয়ার দৌলত অবলম্বন করলে বান্দার কবরের জগৎ দামি হয়ে যাইবে। তাকওয়ার দৌলত অর্জন করলে বান্দার হাসরের ময়দান সহজ হয়ে যাইবে। আর যদি প্রকান্তরে অবিরাম গুনার কাজ করি, অবিরাম নাফরমানি করি, তাহলে দুনিয়া আখিরাত আমার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাইবে। হতে পারে আমি মুমিন, গুনার কাজ করে দ্বারা আমার দুনিয়াও বরবাদ হয়ে যাইবে, আখিরাতও কি হয়ে যাইবে? বরবাদ হয়ে যাইবে। তো মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম, 2টা কাজ করার দ্বারা আমাদের ঈমান দামি হয়ে যায়, আমাদের আমল কি দামি হয়ে যায়। 1 নাম্বার কাজ হলো গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়ার দৌলত লাগবে। মুমিন আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কামিল হইতে পারে না, প্রিয় বান্দা হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত পাপ মুক্ত জিন্দেগি না হবে। 2 নাম্বার, আপনার আমার ঈমান, আপনার আমার আমল দামি হয়ে যাবে 2 নাম্বার কাজ করার দ্বারা। 2য় নাম্বার কাজটা হইল সুহবতে আহলুল্লাহ, নেককার মানুষের সঙ্গ। নেককার মানুষের সঙ্গে তাল্লুক রাখা, সম্পর্ক রাখার দ্বারা ঈমান